হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি মুভি নিয়ে এসেছি যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন। মুভির শুরুতে আমরা অ্যানা নামের একজন মেয়ের লাশ দেখতে পাই, যাকে পোস্টমর্টম করার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছিল, যে দেখতে খুবই সুন্দর ছিল। অ্যানা একজন ফেমাস অ্যাক্টর ছিল, যে একটি পার্টিতে গিয়েছিল, আর এই পার্টির বাথরুম থেকেই অ্যানার লাশ পাওয়া যায়। অ্যানার মৃত্যু খুব রহস্যজনকভাবে হয়েছিল, যেখানে অ্যানার শরীরে একটাও আঘাতের চিহ্ন ছিল না। অ্যানার পোস্টমর্টম পরের দিন সকালে হওয়ার কথা ছিল, তাই অ্যানার লাশটিকে হসপিটালের একটি রুমে কাপড় ঢাকা দিয়ে রাখা হয়েছিল। ওই সময় হসপিটালের একজন কর্মচারী পাও, যে অ্যানার শরীরের নগ্ন ছবি তুলে তার বন্ধু ইভানকে দেখায়। আর যখন ইভান অ্যানার নগ্ন ছবি দেখে, তখন সে তার আরেকজন বন্ধু জাভির সাথে খুব তাড়াতাড়ি অ্যানার কাছে চলে আসে। অ্যানা খুব ফেমাস এবং বিউটিফুল অ্যাক্টর ছিল, তাই ইভান অ্যানার লাশের সাথে রেপ করার জন্য ভাবে। কারণ যে জিনিস অ্যানার বেঁচে থাকতে সে কখনো পায়নি, সেই জিনিস অ্যানার মারা যাওয়ার পর সে পাচ্ছিল, তাই সে এই সুযোগটি মিস করতে চায়নি। ইভান এই সম্পর্কে পাওকে বলে এবং পাও রাজি হয়ে যায়, কারণ পাও এর আগে আরও একজন 17 বছরের মেয়ের লাশের সাথে রেপ করেছিল। তারপর ইভান অ্যানার লাশের সাথে রেপ করে এবং তারপর পাও এই সুযোগ মিস করতে চাইছিল না, তাই পাও অ্যানার সাথে রেপ করেছিল। আর তখনই হঠাৎ করে অ্যানা বেঁচে যায়, আর তখন অ্যানা পাওকে রেপ করতেও দেখে নিয়েছিল। তখন পাও খুব ভয় পেয়ে যায়। তখনও অ্যানার শরীর ঠিকমতো কাজ করছিল না, সে প্যারালাইজড হয়ে গিয়েছিল। তখন পাও এবং ইভান দুজনে ভাবছিল যে অ্যানা যদি বাইরে যায় তাহলে সে তাদের রেপ করার কথা সবাইকে বলে দেবে। তাই ইভান অ্যানাকে সেখানেই মেরে ফেলার প্ল্যান করে। সবাই জানে যে অ্যানা আগেই মারা গেছে, তাই কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু তখন তাদের আরেকজন বন্ধু জাভি এতে রাজি হচ্ছিল না। সে ডক্টরকে ডাকতে বলে, কিন্তু ইভান এবং পাও জাভির কথা মানছিল না, কারণ তারা ভাবে যে জাভি অ্যানার সাথে কিছু করেনি, তাই জাভির কোনো ভয়ও নেই, আর এই জন্যই সে তাকে বাঁচাতে চায়। যখন তারা জাভির কথা শুনতে রাজি হচ্ছিল না, তখন জাভি নিজেই অ্যানাকে বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই অন্য কেউ এসে ওই রুমকে বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছিল, তাই জাভি বাইরে যেতেও পারছিল না এবং বাইরে যাওয়ার জন্য হেল্প হেল্প করে চেঁচাচ্ছিল। তখন ইভান তাকে চেঁচাতে বারণ করে এবং তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। ইভান জাভিকে এতটাই মেরেছিল যে জাভির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এটা দেখে ইভান এবং পাও তাদের ভুল বুঝতে পারে, এমনকি তারা কাঁদতেও শুরু করে। এরপর তারা জাভির ট্রিটমেন্ট করানোর জন্য প্ল্যান তৈরি করে এবং জাভি এবং অ্যানাকে বাথরুমে বন্ধ করে দিয়ে পাও দরজা খুলতে যায় এবং ইভান ওই বাথরুমেই থাকে, যাতে অ্যানা চিৎকার না করে। পাও কারোর কাছে হেল্প চেয়ে দরজা খুলে নেয় এবং এই সময় ইভান বাথরুমে দেখতে পায় যে ঠিক টাইমে ট্রিটমেন্ট না হওয়ার জন্য জাভি মারা গেছে। এরপর ইভান এবং পাও খুব ভয় পেয়ে যায়, কারণ তারা দুজন এখন জাভির মার্ডার করেছে। এরপর অ্যানা জেগে যায় এবং তাকে বাড়ি যেতে দিতে বলে, কারণ সে তার রেপ এবং জাভির মার্ডারের সম্বন্ধে কাউকে কিছু বলবে না। কিন্তু ইভান অ্যানার কথার উপর বিশ্বাস করছিল না। এরপর ইভান বাইরে গিয়ে পাওয়ের সাথে প্ল্যান করে যে তারা বাইরে গিয়ে জাভির লাশ কোথাও ফেলে দেবে এবং অ্যানাকে হসপিটালেই মেরে ফেলবে। আর তখনই অ্যানার শরীর কাজ করতে শুরু করেছিল। সে সেখান থেকে উঠে জাভির ফোন নিয়ে কাউকে কল করতে শুরু করে। তখন ইভান সেখানে চলে আসে এবং তার সেলফোন কেড়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কাকে কল করছিল। তখন অ্যানা বলে সে তার বাবাকে কল করছিল এবং তার বাবা তাকে নিতে সেখানে আসছে। অ্যানা তাদের এটাও বলে যে সে তার রেপের কথা তার বাবা এবং অন্য কাউকে কখনো বলবে না। এরপর ইভান এবং পাওয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না, এজন্য তারা অ্যানাকে বাইরে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই জাভির ফোনে কল আসে। এরপর ইভান এবং পাও ওই কল থেকে বুঝতে পারে যে এটা ওই লোকের কল ছিল যাকে অ্যানা কল করেছিল, কিন্তু তখন সে অ্যানার কল ওঠায়নি। এরপর তারা দুজন বুঝতে পারে যে অ্যানা যে বেঁচে আছে সেটা এখনো অবধি কেউ জানে না। এরপর এরা দুজন অ্যানাকে ওই রুমে নিয়ে গিয়ে অ্যানাকে বেঁধে দেয়। ইভান পাওকে অ্যানার উপর নজর রাখতে বলে সে বাইরে ডাস্টবিন খুঁজতে চলে যায়, যাতে তারা জাভির লাশকে ডাস্টবিনে ভরে দূরে কোথাও ফেলে আসতে পারে। এরপর ইভানের যাওয়ার পরে পাও জাভির রক্তগুলো রুম থেকে পরিষ্কার করতে যায় এবং এই সময় অ্যানা সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ইভান সেখানে চলে আসে এবং অ্যানাকে টেনে রুমে নিয়ে যায় এবং সেখানে অ্যানার শ্বাসরুদ্ধ করে অ্যানাকে মেরে ফেলে। এবং এরপর ইভান জাভির লাশকে ডাস্টবিনে ভরে দূরে কোথাও ফেলতে যায়। তখন পাও রুম ঠিক করে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই সে অ্যানার কাশির শব্দ শুনতে পায়। সে বুঝতে পেরে যায়
যে অ্যানা তখনও মরেনি। সে অ্যানাকে মরার অ্যাক্টিং করতে বলে। এরপর ইভান সেখানে এলে পাও ইভানের সঙ্গে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ইভানের মনে পড়ে যে সে ওই রুমে একটি কার্ড ফেলে এসেছে। তাই সে ওই কার্ডটি নিতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে অ্যানা তখনও বেঁচে আছে। তখন ইভান পাও এর উপর খুব রেগে যায় এবং পাও অ্যানাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু ইভান রাজি হচ্ছিল না। ইভান এবং পাও এর মধ্যে ঝগড়া চলতে থাকে এবং শেষে ইভানও অ্যানাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু তখন অ্যানা পেছন থেকে এসে একটি কাঁচের টুকরো দিয়ে ইভানকে মেরে ফেলে। এটা দেখে পাও অ্যানাকে বলে যে ইভানও তোমাকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই অ্যানা পাওকেও মেরে ফেলে এবং এইভাবে অ্যানার বদলা নেওয়ার পরই মুভিটির দ্য এন্ড হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি স্টোরি নিয়ে একটি নতুন ভিডিওতে।